আসসালামু আলাইকুম। স্কুল স্টেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এসেছি ম্যাথমেটিক্স 3 এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে। এবং আমরা প্রথম পাঠে আমরা সকল ধরনের সূত্র পড়েছি যেটা আমাদের এই অধ্যায়ে প্রয়োজন হবে। সূত্রগুলো আমরা এর আগেও পড়েছি, তারপর আমরা একটু আমাদের মেধাকে শার্প করার জন্য আমরা তারপর সূত্রগুলো দেখেছিলাম। আজকে আমরা সরাসরি ম্যাথের দিকে যাব। তো ম্যাথ 3 তে প্রথম চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এই সকল ম্যাথগুলো আমরা এর আগে করেছিলাম। আমরা এই সকল ম্যাথগুলো ক্লাস 9-10 এর বিভিন্ন অঙ্কে করেছি। তো চলো আমরা সেই ম্যাথগুলো একটু দেখে আসি। তবে কিছু ম্যাথ আছে যেগুলো 9-10 এর থেকে একটু এগিয়ে, অর্থাৎ কিছু ম্যাথ আছে যেগুলো 9-10 এর থেকে একটু ভিন্ন। আমরা সেই ম্যাথগুলো একটু দেখবো। তবে প্রথমে আমরা একটু সহজ ম্যাথের দিকে তাকাই। আমি এখানে তোমাদের জন্য আপাতত দুটি ম্যাথ লিখে রেখেছি। একটি হচ্ছে 24 মিটার দীর্ঘ একটি মই দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। গোড়া হতে কত মিটার সরালে মইটি 3 মিটার নিচে নেমে যাবে। সে আমরা একটি ধরে নিই এটা মাটি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মাটি, এবং এখান থেকে আমাদের একটা দালান আছে। ধরো আমাদের স্কুলের ফাউন্ডারের এটা একটা বাড়ি। তো আমরা এই বাড়ির মাঝে একটি মই দাঁড় করে রেখেছি। যদিও তার বাড়িটা পাকা বাড়ি, কিন্তু তারপরে তার বাসার চাল থেকে আম পেড়ে খাওয়ার জন্য আমরা একটি মই দাঁড় করালাম। সেই মইটির দৈর্ঘ্য হচ্ছে আমাদেরকে দেওয়া ছিল 24 মিটার। সেই মইয়ের দৈর্ঘ্য 24 মিটার। এখন আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে গোড়া হতে কত মিটার সরালে, অর্থাৎ মই হতে কত মিটার সরালে, গোড়াটাকে কত মিটার সরালে এই মইয়ের দৈর্ঘ্যটা উপর থেকে 3 মিটার নিচে চলে আসবে, অর্থাৎ এখান থেকে 3 মিটার নিচে চলে আসবে। অর্থাৎ আমাদের একটা মই ছিল যেটা এইভাবে দাঁড়ানো ছিল, এবং পরবর্তীতে আমরা মইয়ের গোড়াটাকে 3 মিটার সরাই নিচ্ছি। 3 মিটার সরানোর পর মইটি একটু নিচে নেমে এইভাবে একটু কোনাচে হয়ে গেছে। তো হওয়ার পরে উপর থেকে আমাদের 3 মিটার সরে আসছে, অর্থাৎ মইটির আগের দৈর্ঘ্য কত ছিল? 24। এখন আমাদের গোড়া থেকে আমরা ধরো এক্স পরিমাণ দূরত্ব আমরা নিয়ে আসছি। আমরা ধরো গোড়া থেকে এক্স পরিমাণ দূরত্ব আমরা সরাইছি। সরানোর পর আমাদের উপর থেকে 3 মিটার কমে গেছে। এখন আমাদের প্রশ্ন এতটুকুই বলা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এই যে আমরা কতটুকু সরাইছি এটা নির্ণয় করতে। চলো আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি। তো আমরা যখন মইটাকে সরাইলাম, তো আমাদের প্রথমে ছিল মইয়ের দৈর্ঘ্য ছিল আমাদের কত? 24। আমরা যখন এই মইটাকে গোড়া থেকে 3 মিটার সরাইছি, তখন মইয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে? মইয়ের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কেননা মই তো আর গোড়া সরানো বা আগানোর সাথে তো মইয়ের কোনো পরিবর্তন না। আমাদের তো মইয়ের গোড়া বা মইয়ের কোনো কিছু কেটে দেয়নি। মই যা ছিল মই দৈর্ঘ্য তাই থাকবে। আমাদের মইয়ের দৈর্ঘ্য 24 আছে। এবং আমাদের এখানে যেটি বলা ছিল, আগে ছিল 24 মিটার, গোড়া থেকে কয়েক মিটার সরানোর পর, ধরো একটা এক্স মিটার সরানোর পর উপর থেকে 3 মিটার কমে গেছে। অর্থাৎ আগে এই পর্যন্ত ছিল আমাদের 24 মিটার, এখন আমরা যখন সরাইলাম তখন উপর থেকে 3 মিটার কমে গেছে। তার মানে এইটুকের দৈর্ঘ্য কত হবে? এইটুকুর দৈর্ঘ্য হবে এই 24 - 3, অর্থাৎ 3 মিটারটা নিচে নেমে আসছে। 24 - 3, অর্থাৎ আমাদের এইটুকুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 21 মিটার। তো এখন যদি আমরা এই ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো, অর্থাৎ এই যে মই এবং বাড়ির মাঝে যে সম্পর্কটার দিকে যদি তাকাই, তাহলে আমরা বাড়ি এবং মইয়ের সম্পর্কটার দিকে আমরা দেখতে পারবো যে এই মই এবং বাড়ি বর্তমানে মই এবং বাড়ি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের আকৃতি গঠন করেছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজে আমাদের এখানে কি কি জিনিসপত্র দেওয়া আছে? সমকোণী ত্রিভুজে আমাদের দেওয়া আছে একটি অতিভুজের মান, অর্থাৎ এই মইয়ের মানটা 24 মিটার, এবং আমাদের লম্বের মান যেটা দেওয়া আছে 21 মিটার। আমাদের নির্ণয় করতে হবে আমাদের গোড়া, অর্থাৎ মানে হচ্ছে আমাদের ভূমির মান, একটা মান। তো আমরা পিথাগোরাসের একটা ঐতিহাসিক সূত্র করেছি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি, আহ we know that পিথা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে আমরা কিসের মান নির্ণয় করবো? এখানে আমরা নির্ণয় করবো ভূমির মান। আমরা এখানে যেহেতু ভূমির মান নির্ণয় করতে হবে, তাহলে ভূমিকে আমরা একদিকে রাখবো এবং লম্বকে এইদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে ভূমি থেকে আমরা একটু এদিকে লিখি, ভূমি ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার
আর যেহেতু লম্বটাকে আমরা এদিকে নিয়ে আসছি, এদিকে লম্ব ছিল প্লাস, এদিকে এসে হবে মাইনাস লম্ব স্কোয়ার। আমরা আমাদের সরাসরি মান বসাই দিই। ভূমির মান আমরা জানি, ভূমির মান আমাদের এখানে দেওয়া ছিল এক্স, আমরা ধরে নিয়েছিলাম ভূমির আমরা এক্স লিখলাম। অতিভুজের মান আমাদের দেওয়া হচ্ছে 24 স্কোয়ার মাইনাস লম্বের মান আমাদের দেওয়া ছিল 21 মিটার, তাহলে লম্ব স্কোয়ার 21 স্কোয়ার। আমরা এক্স কে এক্স এর উপর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা উঠে দেওয়ার জন্য রুট আনলাম, এই স্কোয়ারটা এদিকে চলে এসে রুট হবে, এবং আমাদের 24 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, যেটা পাবো সেটাই আমাদের আনসার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসার পাচ্ছি 11.61 মিটার, এবং এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এই ধরনের ম্যাথ এর আগেও করেছি ক্লাস 9-10-এ। তো এই ম্যাথ গুলো আমাদের এখন এই পলিটেকনিক লাইফেও খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এই ম্যাথটি খুব সাকসেসফুলি ভাবে কমপ্লিট করেছি। এবার আমরা চলে যাব, আমরা এখানে দুটি ম্যাথ দিয়েছিলাম, তার মধ্যে একটি ম্যাথ আমরা কমপ্লিট করেছি। এখন আমরা উপরের ম্যাথটার দিকে তাকাবো। উপরের ম্যাথটা আমরা হয়তো অনেকে করেছিলাম যারা হায়ার ম্যাথস নিয়ে করেছি, বা ক্লাস 9-10-এ এরকম কিছু ম্যাথ আমরা দেখেছি। উপরের ম্যাথে আমাদের বলা আছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এত এত এত, অর্থাৎ তিনটি বাহুর মান দেওয়া আছে, এবং বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ বাহু হতে শীর্ষ বাহু হয়েছে বিপরীত শীর্ষ বাহু হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলোতে আমরা একটি ত্রিভুজ বা আমরা একটি চিত্র আঁকার চেষ্টা করি, যেটা আমাদের রিটেন ফরম্যাটে আছে, একটু মনে মনে চিত্র আঁকার চেষ্টা করি। ধরে নিলাম আমাদের কাছে একটি ত্রিভুজ আছে ত্রিভুজের তিনটি বাহু 35, 44 এবং 75। আমরা ধরে নিলাম 35, 44 and 75 মিটার। আমাদের তিনটে বাহুর মান দেওয়া আছে। এখন বলা হচ্ছে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে শীর্ষবিন্দু থেকে এইদিকে একটি লম্ব আঁকা হয়েছে, লম্বটা আমরা এখানে আমরা একটি লম্ব আঁকা হয়েছে। তো এই লম্বের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমাদের এখানে তিনটা বাহুর মান দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে একটি লম্ব, অর্থাৎ এই যে এইচ এর মানটা নির্ণয় করতে। আমরা কি এইচ এর মানটা নির্ণয় করতে পারবো? আমরা কি সরাসরি এইচ নির্ণয় করার জন্য কোনো সূত্র দেখেছে? আমরা কোনো সূত্র দেখিনি। আমরা বড় জোর এই তিনটা বাহু দ্বারা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো যেহেতু আমরা এই তিনটি ইনফরমেশন দ্বারা বা তিনটি বাহু দ্বারা কোনো সরাসরি আমরা উচ্চতা নির্ণয় করতে পারতেছি না, তো আমরা এই তিনটি বাহু দ্বারা যেটি নির্ণয় করতে পারতেছি তাকে আমরা সেই দিকে আগাবো। অঙ্কের ফার্স্ট রুল হচ্ছে তুমি অঙ্ক করে যাও, তোমার যতটুকু ধারণা আছে সেই দিয়ে অঙ্ক করে যাও, এক সময় না এক সময় গিয়ে তোমার অঙ্ক মিলবে। আমরা কারেক্ট, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপরে অঙ্কিত লম্ব, অর্থাৎ বিপরীত বৃহত্তম বাহু যেহেতু 75 ছিল, তো আমরা এখানে 75 দিলাম এবং এখানে আমরা 44 দিব। ওকে, তো এখন আমরা কি জানি, এটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে আমরা দেখেছিলাম যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো আমরা এই সূত্র দিয়ে একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আবারও আমরা আরো একটি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখেছিলাম, যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এখন দেখো, যদি আমরা একই বস্তুর একটি ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ দুটি সূত্র দিয়ে যদি আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করি, কিন্তু বস্তু তো আমাদের একই, অর্থাৎ দুটি সূত্র দিয়ে আমরা একই বস্তু যদি ক্ষেত্রফল নির্ণয় করি, ফলাফল আমরা সেম পাবো। অর্থাৎ এই সূত্র দিয়ে আমাদের ক্ষেত্রফল যা হবে, এই সূত্র দিয়ে আমাদের ক্ষেত্রফল তাই হবে। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা একবার ক্ষেত্রফল নির্ণয় করবো এবং সেইটা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা উচ্চতার মানটা, অর্থাৎ এই মানটা বের করবো। তো আমরা এইভাবে আমরা অঙ্কটার দিকে একটু তাকাই। তো চলো প্রথমে আমরা পরিসীমার অর্ধ পরিসীমাটা নির্ণয় করি। যেহেতু আমাদের এই সূত্রে এস এর মানটা লাগবে, তো আমরা এস এর মানটাকে নির্ণয় করি। এস ইজ ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে 35 প্লাস 44 প্লাস 75 বাই 2। আমাদের যে অর্ধ, এটা আমরা পাবো 77, আমরা পাচ্ছি 77, অর্থাৎ এস এর মান পাচ্ছি আমরা 77। এবং আমরা সরাসরি এই মানটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি। আমরা বোঝার সুবিধাটা ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি এডি সি ত্রিভুজ। আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখবো, আমরা জানি সূত্রটা, উই নো দ্যাট ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস এর মানে আমরা নির্ণয় করলাম 77, আর রুট ওভার থাকছে প্লাস ইন্টু
এস মাইনাস এ এর মান আমরা কত ধরছি 35, এর মান আমরা ধরলাম 35 ইন্টু 77 মাইনাস বি, বি এর মান আমরা ধরবো 75 ইন্টু এস মাইনাস সি, সি এর মান আমরা ধরলাম এবার 44 এবং এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 77 ইন্টু 77 মানে 35, এখানে আমাদের দাঁড়াচ্ছে 42 ইন্টু 77 মাইনাস 32 এবং যদি আমরা এই সবগুলো গুণ করবো এবং সবগুলো গুণ করার পর আমরা একটা রুট করবো এবং রুট করার পর আমরা এর মান পাবো 462 মিটার স্কয়ার, অর্থাৎ আমাদের এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 462 মিটার স্কয়ার। তো দেখো আমরা এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। আমরা ক্ষেত্রফল নির্ণয় আরো একটি সূত্র জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা যদি এই ক্ষেত্রফলটা আমরা যদি এই সূত্র দিয়ে এই ত্রিভুজের আবারও ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, আমরা একটু দেখি। ওকে, আমি বোঝার সুবিধার্থে এইটা একটু মুছে দিচ্ছি এবং আমরা লিখে রাখছি এবং আমরা এখানে লিখে রাখছি যে আমরা এই সূত্র দিয়ে ক্ষেত্রফলের মান পেয়েছি 462 মিটার স্কয়ার। আচ্ছা, এবং এবার আমরা এই সূত্র দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করবো। আমি যদি এই সূত্রের দিকে তাকাই, আমরা যদি ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আমরা যদি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আমাদের এখানে হাফ হাফে থাকছে, ভূমির মান আমাদের কত আছে, ভূমির মান আমাদের দেওয়া আছে 75 গুণন উচ্চতার মান আমাদের যেহেতু নাই, উচ্চতার মানটাকে আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে উচ্চতার মান হচ্ছে আমাদের এইচ। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এবং উচ্চতা, আমরা ভূমি এবং উচ্চতার মান দিয়েছি। এখান থেকে আমরা উচ্চতার মান না থাকার কারণে কোনো ক্ষেত্রফলের মান আমরা নির্ণয় করতে পারছি না, কিন্তু আমরা একটু আগে এই সূত্র দিয়ে ক্ষেত্রফলের মান নির্ণয় করে নিয়েছিলাম 46 অর্থাৎ 462 মিটার। আমরা তাহলে ক্ষেত্রফলের মান কত জানছি, আমরা ক্ষেত্রফলের মান জানলাম যে 462 মিটার। তাহলে এখান থেকে আমরা ইজিলি এখন এই উচ্চতার মানটা নির্ণয় করতে পারবো। তো এখানে আমাদের যেহেতু হাফ অর্থাৎ এই দুইটা ভাগ অবস্থা আছে, এদিকে দিলে আমাদের গুণ হয়ে যাবে। আমরা 462 এদিকে ভাগ অবস্থা আছে, দুইটাকে এদিকে দিলাম গুণ হয়ে যাচ্ছে। এখানে আমাদের ছিল 75 এইচ, আমরা উল্টাই নিই, অর্থাৎ 75 এইচ কে এদিকে লিখি এবং এইটাকে আমরা এদিকে লিখি 462 গুণন 2, এখানে এইচ রাখলাম এবং 75 এর সাথে গুণ অবস্থায় আছে এবং এই 75 এদিকে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। এবং আমরা যদি এইটা ক্যালকুলেশন করি 462 গুণন 2 বাই 75 ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 12.32 মিটার। তো এই তো আমরা দেখো খুব ইজিলি আমরা এই যে উচ্চতার মানটা বের করলাম 12.32 মিটার। এখানে যদিও প্রশ্নটা দেখে একটু শঙ্কিত হতেই পারি যে আমাদেরকে কোনো কিছুর মান দেওয়া নেই, শুধুমাত্র 3টে বাহুর মান দেওয়া আছে, উচ্চতার মান কিভাবে নির্ণয় করবো। যদি আমরা একটু টেকনিক্যালি চিন্তা করি তাহলে এটা কিন্তু খুবই সহজ। আমরা এই 3টে বাহু দিয়ে একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, আবার অন্য একটা সূত্রে আমরা ওই উচ্চতা এবং ভূমিতেও একটি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো যেহেতু দুইটি সূত্র দিয়ে একটা বস্তুরই ক্ষেত্রফল নির্ণয় করবো, তো যেহেতু অবভিয়াসলি ক্ষেত্রফল দুইটা এখন সমান হবে, যেহেতু একটা বস্তুরই ক্ষেত্রফল আমরা নির্ণয় করতেছি। তো সেক্ষেত্রে আমরা দুটি সূত্র দিয়ে ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ এইটা দিয়ে আমরা প্রথমে একটি ক্ষেত্রফল নির্ণয় করলাম, তাহলে এই সূত্রের ভূমি এবং এই যে ক্ষেত্রফলের মানটা আমরা নির্ণয় করতে পারতেছি, এদিকে যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের মানটা নির্ণয় করতে পারতেছি। যদি ভূমি এবং ক্ষেত্রফল মান থাকে তাহলে উচ্চতা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। সেই ক্যালকুলেশন সেই ফর্মুলা আমরা ব্যবহার করে আমরা এই পুরো অঙ্কটা সমাপ্ত করেছি। এই অধ্যায়ে আর তেমন কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই, আর একটি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সমবাহুর অঙ্ক। তো সমবাহু অঙ্কটা আমরা গত ক্লাসে আমরা করেছিলাম, সমবাহুর সূত্র প্রতিপাদনটা আমরা করেছি, আজকে সূত্র প্রয়োগটা আমরা করেছি। আজকে সমবাহু দিয়ে একটি ক্রিটিক্যাল অঙ্ক আছে, যে অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের এই অধ্যায় থেকে
যদি কোনো অঙ্ক আসে তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা এবং যে সমবাহুর যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখন সমবাহুর অঙ্কটার দিকে তাকাবো। এবার আমরা আমাদের এই অধ্যায়ে যে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সেই ম্যাথটি নিয়ে আলোচনা করব। তো একটি সমবাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি সমবাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমাদের কোনো বাহুর দৈর্ঘ্য নাই, আমাদের কিছুই নাই, সরাসরি আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমাদের ক্ষেত্রফলও দেওয়া নেই, শুধু বলা হচ্ছে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। অর্থাৎ আমাদের এখানে কিছুই দেওয়া নেই, বাট আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেই, আমরা ধরি যে এই ত্রিভুজের বাহুর মান, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই এ। আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান। তো আমরা এই তো ত্রিভুজ ধরে নিলাম, এই ত্রিভুজের একটা বাহুর মান ধরে নিলাম আমরা এ, যেহেতু আমাদের বাহুর মান দেওয়া নেই। তাহলে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল হবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে √3/4a²। এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের বলেছে যে বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার বাড়াই, অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্যটা, ত্রিভুজের 2 মিটার বাহুর দৈর্ঘ্য যদি আমরা বাড়াই, আমরা এই থেকে 2 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়াবো। 2 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল 9√3 মিটার বেড়ে যায়। তাহলে আমরা আমাদের আগের ত্রিভুজের ক্ষেত্র, আমরা আগের ত্রিভুজের দৈর্ঘ্য কত ছিল? আগের ত্রিভুজের দৈর্ঘ্য ছিল আমাদের এ, আগের ত্রিভুজের দৈর্ঘ্য ছিল আমাদের এ। আমরা কত মিটার বাড়িয়েছি? 2 মিটার বাড়িয়েছি। তাহলে এই বাহুর মান কত হয়েছে? a+2। এই বাহুর মান a+2, অর্থাৎ এখান থেকে আমরা 2 মিটার বাড়িয়েছি। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য মান কত হলো? a+2। তো যেহেতু আমরা 2 মিটার বাড়ানোর পর বাহুর মান পাইছি, তাহলে 2 মিটার বাড়ানোর পর তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা কি ফাইলে লিখি? 2 মিটার বাড়ানোর পর আমরা কি লিখি? 2 মিটার বাড়ানোর পর 2 মিটার বাড়ানোর পর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা ক্ষেত্রফলকে সংক্ষেপে লিখছি, ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a+2 হোল স্কয়ার। যেহেতু আমাদের এ √3/4a², আমাদের এ এর মানটা অর্থাৎ এক বাহুর মান a+2, তাহলে আমরা এক বাহুর মান ওই বাহুর উপর বাহু স্কয়ার, তাহলে a+2 হোল স্কয়ার। তাহলে দেখেন এইখানে আমাদের এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য বাড়ানোর আগে ক্ষেত্রফল ছিল এত, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর ক্ষেত্রফল হয়েছে আমাদের এত। কিন্তু আমাদের প্রশ্ন বলছে সমবাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল এত বেড়ে যায়। অর্থাৎ আমরা যখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছি, তখন এই যে আগের ক্ষেত্রফল ছিল এই ক্ষেত্রফলের থেকে 9√3 মিটার বেড়ে যায়। তাহলে আমরা এইটাকে শর্ত মতে লিখতে পারি না বা প্রশ্ন মতে লিখতে পারি না। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আগের যে ক্ষেত্রফল, বর্তমানে বাহু বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা আসছে √3/4a+2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, সমান, এটা ইজ ইকুয়াল টু আগের ক্ষেত্রফলের সাথে √3/4a² প্লাস আগের ক্ষেত্রফলের সাথে এইটার যোগফল 9√3। কারণ কি দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে আগের ক্ষেত্রফলের সাথে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যখন আমরা 2 মিটার বাড়াবো, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 মিটার বেড়ে যায়, অর্থাৎ আগের ক্ষেত্রফলের সাথে 9√3 মিটার বেড়ে যায়। আমরা 9√3 মিটার বাড়াইছি, অর্থাৎ আগের ক্ষেত্রফলে 9√3 মিটার বাড়াইছি। এটা হচ্ছে 2 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর ক্ষেত্রফল। আমাদের যখন 2 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়াইছি তখন যে বাহুর মানটা পাইছি, সেই বাহুর মান দিয়ে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি, সেই ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে যেহেতু 2 মিটার বাড়লে ক্ষেত্রফলের মান আসতেছে আমাদের আগের ক্ষেত্রফল থেকে বড়, আর ওই 2 মিটার বাড়ানোর পর আমরা ক্ষেত্রফলের মান পাচ্ছি এটা। অতএব টেকনিক্যালি এইটা এবং এইটা সমান হবে, অর্থাৎ আগের বাহুর সাথে এইটা যোগ করলে বর্তমানের ক্ষেত্র, আগের বাহুর সাথে আগের ক্ষেত্রফলের সাথে এইটা যোগ করলে বর্তমানের ক্ষেত্রফলের সমান হবে। এইটা দেখি এটা আমাদের আসতেছে। তো চলো এখন আমরা সমজাতীয় জিনিসগুলো একদিকে নিয়ে আসি। তো সমজাতীয় অর্থাৎ এই যে এই জিনিসটাকে আমরা বাম হাতে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে আসতেছে √3/4a+2 হোল স্কয়ার মাইনাস √3/4a²। দিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছে, ইজ ইকুয়াল টু 9√3।
এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যায়, তো আমরা এখানে আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো, রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। এখানে দুটো কোনো চার হয়, আমরা একসাথে লিখি, দুটো কোনো ফোর এ প্লাস টু এর উপর স্কোয়ার করলে আমাদের সরাসরি ফোর হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর হচ্ছে মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, যা আছে তাই, এবং এখানে আমাদের যেটা ছিল সেটাই হবে। তো এখন দেখো, এখানে রুট থ্রি বাই ফোর, এখানে রুট থ্রি বাই ফোর, তো আমরা এই রুট থ্রি বাই ফোর এবং এই রুট থ্রি বাই ফোর আমরা কমন নিতে পারি। তো যেহেতু জায়গা নেই, তো আমি এইটা সংক্ষিপ্ত করার জন্য আমি এই দুটো নিয়ে আসতেছি। তো এখানে রুট থ্রি বাই ফোর এবং এখানে রুট থ্রি বাই ফোর, এই দুটো রুট থ্রি বাই ফোরকে আমরা কমন নিব, রুট থ্রি বাই ফোর কমন নিলে আমাদের এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, দেখি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার থাকবে, তখন এটা চলে যাবে, শুধু এ স্কোয়ার থাকবে মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এখানে যেটা ছিল নাইন রুট থ্রি, নাইন রুট থ্রি। এখন দেখো এইখানে এইটা গুণ অবস্থা হিসেবে এই দিকে গেলে ভাগ হয়ে যাবে, আমরা এটা এদিকে ভাগ করে দিব, তাহলে আমাদের এখানে থাকতেছে এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে ফোর এ প্লাস ফোর। এখানে আমরা ফোর এ প্লাস ফোর থেকে আমরা সরাসরি ফোর কমন নিতে পারি, ফোর ইন্টু এ মাইনাস ওয়ান, এবং যখন আমরা এটাকে এদিকে পাঠিয়ে দিব নাইন রুট থ্রি, এইটা রুট থ্রি ছিল এখানে গুণ, এটা সরাসরি যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এদিকে গেলে আমাদের সরাসরি উল্টায় যাবে। তোমরা যদি ওইটা না বুঝো তাহলে আমরা টেকনিক্যালি বলতে পারি এই রুট থ্রি এটার সাথে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে রুট থ্রি ভাগ হয়ে যাবে, এদিকে রুট থ্রি আর এদিকে ফোর ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে এটা গুণ হয়ে যাবে। তো আমরা এইভাবে বলে থাকি, বা আমরা ন্যাচারালি খুব সহজভাবে ছোট থেকে শিখে এসেছি যে ভগ্নাংশ সমাচ্ছিন্নের ওইদিকে গেলে উল্টা যায়, তো আমরা ন্যাচারালি উল্টাই দিছি কাহিনী বা। তো এখানে রুট থ্রি কেটে যাচ্ছে, এবং এই যে এইখানে আমাদের এ প্লাস ওয়ান থাকবে, এবং এই ফোরটাকে আমরা এদিকে গুণ অবস্থায় এদিকে আসলে আমরা ভাগ হয়ে যাবে, তাহলে নাইন ইন্টু ফোর বাই ফোর, এই চার চার কাটা যাচ্ছে, থাকছে এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু নাইন। আমরা এইদিকে এ রাখবো, সরি দুঃখিত এখানে দেখা যাচ্ছে না, তো আমি এই লাইনটাকে একটু এইদিকে নিয়ে আসতেছি, এবং তাহলে আমরা দেখতেছি এখানে এ রাখবো, এবং এই ওয়ানটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে হবে মাইনাস নাইন মাইনাস ওয়ান, তাহলে এর মান আসতেছে আমাদের এইট, তাহলে আমাদের এই এক বাহুর মান আসতেছে আমাদের এইট, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 9-এও করেছি, হ্যাঁ ম্যাথ করেছিলাম, তার আরো বেশি পরিমাণে করেছি। এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, এবং এই অধ্যায়ে শুধুমাত্র একটি ম্যাথ আমাদের আছে, সেই ম্যাথটি আমরা ভবিষ্যতে কোনো একটি ম্যাথের ফাঁকে দেখে নিব। তো আজকে এই পর্যন্ত, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।